বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের শুভ বিকাল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। মার্কেট অন্যান্য দিনের মতো চরম নেতিবাচকতা দেখালেও সকালে দফায় দফায় চেষ্টা করেছে মার্কেটকে পজিটিভ করার জন্য, এমনকি শেষ পর্যন্ত সেটা যে সফল হয়েছে সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। 213টার মতো শেয়ারের দাম বেড়েছে, 126টা শেয়ার ডিক্লাইন করেছে, আর 50টার মতো আনচেঞ্জড অবস্থায় আছে। 23.4 পয়েন্ট মাত্র বেড়েছে, 5251 পয়েন্টে বাজার অবস্থান করছে। কিন্তু তারপরও ভালো, মন্দের ভালো বলবো। আর ভলিউমের দিক থেকে গতকালকে 300 কোটি টাকা ট্রেড হলেও আজকে 371 কোটি টাকা ট্রেড হয়েছে, গতদিনের চাইতে কিছুটা সামান্য বেড়েছে। এটা মূল কারণটাই হচ্ছে যখনই ইন্ডেক্স পজিটিভ থাকে তখনই কিন্তু পাবলিক কোনো না কোনো কিছু বাই মোড়ে যায়, তো যেটার কারণে কিছু না কিছু ভলিউম বাড়তে থাকে। তো যাই হোক, পয়েন্টস যাই বাড়ুক, ভলিউম যতটুকু বাড়ুক, মার্কেট পজিটিভ থাকলে আমরা হ্যাপি। আর গতকালকে আমরা যে টাইপের অ্যানালাইসিস করেছি আমরা সেটাতে যাব। তার আগে দেখি টপ 10 ভলিউমের দিক থেকে কি ছিল। রূপালী লাইফ 1 নম্বরে চলে এসছে, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব, AIL, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিলায়েন্স, তারপরে ইজেন, বিচাচারি, সোনালী পেপার, গোল্ডেন সান, ওয়াইম্যাক্স, মানে যে শেয়ারগুলোর মোটামুটি দাম বেড়েছে সেগুলোই ভলিউমের দিক থেকে এগিয়ে আছে। আর কিছু শেয়ারকে আমরা খুব অপ্রতিরোধ্যভাবে বাড়তে দেখছি। মার্কেট খারাপ হলেও বাড়ছে, ভালো হলেও বাড়ছে। তার মধ্যে 1 নম্বরে গোল্ডেন হারভেস্ট, গত 4 কার্য দিবসেই সর্বোচ্চ সার্কিট হিট করে শেয়ারটা উঠে যাচ্ছে। BIFC তো আছেই তার মধ্যে আগে থেকেই। এটা ছাড়াও আজকে ক্রিস্টালের দাম ভালো বেড়েছে, KPPL বেড়েছে, ওয়াইম্যাক্স বেড়েছে। মোটামুটি বেশ কিছু শেয়ার অনেক দীর্ঘ পতন শেষে ভালো কিছু বাড়ার জন্য চেষ্টা করেছে। তবে অনেকেরই মনে শঙ্কা আছে, এখনো ফুল মোডে বাইতে যেতে পারছে না। এটা মূল কারণটাই হচ্ছে মার্কেট আসলে লোয়ার লো খুঁজে পাচ্ছে না, তারপরে ফাইনালি ডেস্টিনেশনটা কোথায় শেষ হচ্ছে সেই জায়গাটাও খুঁজে পাচ্ছে না, যেটার কারণে পাবলিক আসলে ঝাঁপিয়ে পড়তেও পারছে না। এটা না পড়ারই কথা। আমার দিক থেকে আমি চেষ্টা করছি সবাইকে ভালোভাবে আপডেট দেওয়ার জন্য, আশ্বস্ত করার জন্য যে এটা মোটামুটি আমাদের শেষ মোমেন্টাম জায়গাটা, এই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানোটা পসিবল আমাদের মার্কেট। তারপরে গত 2 দিন আগে বেশ ভালো পয়েন্টস পড়ার পরে পরপর 2 দিনে আমাদের সেই আস্থার জায়গাটাকেও ফিকে করে ফেলেছে। এখানে বিষয়টাই হচ্ছে আমরা মোটামুটি যে চ্যানেল ড্র করি অথবা পিভো ড্র করি, সেই সাপোর্ট রেসিস্ট্যান্সগুলোকে যতটুকু মানুক বা না মানুক, চ্যানেলকে খুব ভালোভাবে মানার চেষ্টা করে একটা বাজার। সেই ক্ষেত্রে আমরা ইন্ডেক্সের যে ডে চার্টটা দেখছি সেটাতে একদম প্রতীয়মান হয়েছে। আমি যথেষ্ট পরিমাণ আস্থা এসেছিলাম একটা জায়গায়, সেটা হচ্ছে গত 5 কার্য দিবস আগে টানা যখন পতন হয়েছে সেই দিনও কিন্তু টাচ করে মার্কেটটা রিভার্সাল করেছে। গত 2 দিন আবার পরেও টাচ করেছে, এমনকি আজকেও কিন্তু সে একই জায়গায় চ্যানেলকে টাচ করেছে, করে কিন্তু এটা বাজারটা আবার ঘুরে দাঁড়িয়েছে। তো আজকে ঘুরে দাঁড়াবে সেরকম একটা আস্থাশীল অ্যানালাইসিস গতকালকে আপনাদেরকে দিয়েছিলাম। কারণ হচ্ছে আমাদের 6230 পয়েন্টসের যে লাস্ট লোটা ছিল গত 2 দিনে, গতকালকে কিন্তু সে লোটার কাছাকাছি জায়গায় ক্লোজ করেছে। এটাকে অনেকে ব্রেকডাউন হিসেবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি মোটেও সেই জায়গাটায় যাইনি। একটাই কারণ, সেটা হচ্ছে এখানে ডাইভারজেন্স ক্রিয়েট করেছে RSI এর মধ্যে। আপনারা যদি ক্লিনলি দেখেন তাহলে RSI ডাইভারজেন্স কিন্তু খেয়াল করতে পারবেন। যেমন এই জায়গাটায় একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে RSI ডাইভারজেন্স ছিল। তো কেন আমি অযথা ভয় পাবো, কেন আমি অযথা এটা সেটা বলবো? অ্যানালাইসিস দেখে বুঝে বলাটা অনেক বাঞ্ছনীয়। তো সেক্ষেত্রে লোয়ার লো করলেও চ্যানেলের মধ্যে ছিল, আর ডাইভারজেন্স যেহেতু ক্রিয়েট করেছে সেই কারণে আপনাদেরকে আমি গতকালকে বলেছি মার্কেট একটা ভালো সাপোর্ট জোনে আছে, সেখান থেকে ব্যাক করার যথেষ্ট পরিমাণে সুযোগ আছে, এমনকি সেটা আজকে মার্কেট দেখিয়েছে। তো এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আগামী দিন কি হইতে পারে। আমি আগামী দিন কি হইতে পারে সেটা আমি আর এখন নতুনভাবে বলবো না।
এটা মূল কারণটা হচ্ছে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এটা একটা রিভার্সাল ক্যান্ডেল। এর আগে টুইজার বটম করেছে সেটাও কিন্তু বেশ ভালো রিভার্সাল ছিল, কিন্তু সেখানেও যে কাজ করে নাই সেটা আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানে। যেমন এই দুইটা ভালো রিভার্সাল একটা ক্যান্ডেল ছিল এখানে, সেই ক্যান্ডেল মোতাবেক বাড়ার পরেও কিন্তু আমরা আশাহত হয়ে পড়ে গেছে মার্কেট। এখানে স্পিনিং টপ করেছে আজকে, স্পিনিং টপ করার পরের দিন মার্কেট যথাযথভাবে মার্কেট বাড়ে। এখন যদি না বাড়ে কোনো ফান্ডামেন্টাল ঝামেলার কারণে, সেটা আসলে আর আমার বলার কিছু থাকে না সেই জায়গাটাতে। এখন আসুন আমরা উইকলি চার্ট যেটা দেখেছিলাম, সরি উইকলি না, এটা 3D চার্ট 3 দিনের। এই চার্ট প্যাটার্নটাও কিন্তু অলমোস্ট চ্যানেলের ভিতরে ছিল। আর 3 দিন অনুসারেও যদি আমরা ক্যান্ডেলগুলোকে দেখি, 3 দিনের ক্যান্ডেলটা যেটা ছিল এটা একটা রিভার্সাল ক্যান্ডেল ছিল। এটা হয়তো আপনাদেরকে আমি কালকে এইভাবে বলিনি। সেই 3 দিনের রিভার্সাল ক্যান্ডেলটা খুব সুন্দর, এমনকি যথাযথভাবে বাড়ার চেষ্টা করেছে, এমনকি বেড়েছে। এই ক্যান্ডেলটা এক্স্যাক্টলি মিডলে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, তো সেটা অনুসারে আমরা অ্যানালাইসিস দেখে দেখে প্রতিটা পদক্ষেপ কোথায় আসলে আমাদের আস্থার জায়গাটা তৈরি হবে, প্রতিটা অ্যাঙ্গেল থেকে দেখে আমাদেরকে আসলে আস্থাশীল হওয়াটা অনেক জরুরি। তো আপনারা এভাবে আস্থাশীল হবেন। আমরা আশা করছি 6 তারিখ নাগাদ বাজেট ডিক্লারেশনে যাবে গভর্নমেন্ট, সেই বাজেটে হয়তো পুঁজিবাজার নিয়ে বেশ ভালো কিছু থাকবে। সেই দিন পর্যন্ত মানে আগামী সপ্তাহটা পুরোটা হয়তো আমরা একটা ভালো বাজার দেখতে পাবো। এই প্রত্যাশায় আজকে মার্কেট অ্যানালাইসিসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।